ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তিনটে ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। আজকের ক্লাসটা হলেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা শেষ হবে। আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে এই টাইপের ইকুয়েশন যে dy dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, এই জাতীয় ইকুয়েশন যদি থাকে dy dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, পিটা এবং কিউটা কি, পি এই পি এবং কিউ হলো এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক, পি এবং কিউ হলো এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক। এই জাতীয় যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো, এইগুলোকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক সমীকরণ, এই ধরনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো সেইগুলোর সলিউশন সমাধান কিভাবে করবে, dy dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, বা এইটা যদি ওয়াই এইটা যদি এইরকমও হয় যে dx dy প্লাস px ইকুয়াল টু কিউ, এইটা বা এইটা, এখানে পি আর কিউ কি না ওয়াই এর অপেক্ষক, পি আর কিউটা হলো ওয়াই এর অপেক্ষক আর অথবা ধ্রুবক, পি আর কিউটা ওয়াই এর অপেক্ষক অথবা ধ্রুবক। এই জাতীয় ইকুয়েশনের ক্ষেত্রে পি আর কিউটা কি এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক। এই জাতীয় ইকুয়েশন গুলোকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ। এই একমাত্রিক অবকল সমীকরণের সমাধান কিভাবে করব, যেমন যে কোনো একটা অঙ্ক, যে ধরো এইটা প্রথম অঙ্কটাই নিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান dy dx প্লাস কত আছে 2xy ইকুয়াল টু 4xy প্লাস 2xy ইকুয়াল টু 4x স্কোয়ার। দেখো এটা dy dx আছে, তাহলে আমার এই জাতীয় ইকুয়েশনে পরিণত করতে হবে। তার মানে এই যে এইটা আছে এইটাকে ভাগ করে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ এইটা হয়ে যাবে কত dy dx প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1y ইকুয়াল টু 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। দেখো এই জাতীয় ইকুয়েশনের সঙ্গে এইটা তুলনা করা যাচ্ছে কিনা, dy dx প্লাস পি ওয়াই প্লাস কিউ, অর্থাৎ এইটা হচ্ছে পি এর কাজ করলো আর এইটা হচ্ছে কিউ এর কাজ করলো, যেখানে পি এবং কিউটা হলো এক্স এর অপেক্ষক, কখনো কখনো ধ্রুবকও হতে পারে, কম্পেয়ার হয়ে গেল। এই জাতীয় ইকুয়েশন সলিউশন কিভাবে করব, তাহলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো টাইপ, একটা হচ্ছে dy dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, অথবা dx dy প্লাস px ইকুয়াল টু কিউ। হয় এইরকম থাকবে বা এইরকম থাকবে। তো এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন কিভাবে করব, সমাধান কিভাবে করব, এই সমাধান করার জন্য প্রথম যেটা করতে হবে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলন গুণক নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলন গুণক, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা উৎপাদক বা সমাকলন গুণক, এইটা বার করতে হবে। সমাকলন গুণকটা কি বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি,
না ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই ইকুয়েশনের ক্ষেত্রে যদি এই জাতীয় ইকুয়েশন হয় তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এইটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলন গুণক, সংক্ষেপে আই এফ লেখা হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ। ই টু দি পাওয়ার পি ডিএক্স যদি এই জাতীয় হয় তাহলে ই টু দি পাওয়ার পি ডি ওয়াই হতো, অর্থাৎ পিটা যার অপেক্ষক তার সাপেক্ষে সমাকলন। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আগে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করো, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কি হবে ই টু দি পাওয়ার পি ডিএক্স, পি মানে কোনটা এইটা, অর্থাৎ 2x বাই কত এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স সমান কত ই টু দি পাওয়ার, এইটার ডেরিভেটিভ দেখো এইটা এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করলে এইটা হয়, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে লগ মড এক্স স্কোয়ার প্লাস 1। বলো ঠিক এই ইন্টিগ্রেশনটা ঠিক আছে কিনা বলো, যে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স এইটার ডেরিভেটিভ এইটা, তাহলে লগ অফ এইটা সমান কত না এক্স স্কোয়ার প্লাস 1, এইটা মড এক্স স্কোয়ারটা যেহেতু পজিটিভ তাহলে এক্স স্কোয়ার প্লাস 1টা পজিটিভ, এইটা হলো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা বেরিয়ে গেল। এইটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করবে, হয়েছে। তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এরকম সলিউশন করতে দেয় তাহলে তুমি ইকুয়েশনটাকে প্রথমে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ অথবা ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ এই দুটোর কোনো একটা ফর্মে তুমি সাজাবে, যে ফর্মটাই আসবে সেই ফর্ম অনুযায়ী লিখবে। দ্বিতীয় কাজ হচ্ছে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটার মান কি বললাম, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স অথবা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই, এই মানটা তুমি বার করো। এইটা যেই বেরিয়ে গেল এইবার একটা বাক্য তুমি লিখবে, একটা বাক্য বা সেন্টেন্স তুমি লিখবে। কি সেন্টেন্সটা লিখবে, যে এই ইকুয়েশনটার এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দিয়েছে এই ইকুয়েশনের উভয় পক্ষকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করার পর উভয় পক্ষকে সমাকলন করে পাই। কি বললাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি এইটা নাম দাও 1 তাহলে লিখবে 1 নম্বর অবকল সমীকরণের উভয় পক্ষকে সমাকলন গুণক দ্বারা গুণ করার পর উভয় পক্ষকে সমাকলন করে পাই। তাহলে ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করব উভয় পক্ষকে, তারপর উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। এইটা হচ্ছে মূল বক্তব্য, যে লিখবে 1 নম্বর অবকল সমীকরণের উভয় পক্ষকে সমাকলন গুণক দ্বারা গুণ করার পর উভয় পক্ষকে সমাকলন করে পাই। একদম লিখে দেবে বাম পক্ষের মানটা, এই টোটালটাকে যদি এইটা দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করো তাহলে যেটা পাবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1, এইটা। অর্থাৎ এর সঙ্গে এইটা গুণ করবে, এর সঙ্গে এই টার্মটার সঙ্গে এইটা গুণ করবে, দিয়ে তারপর ইন্টিগ্রেশন করবে, করলে এইটাই পাবে। তোমার করে দেখাতে হবে না, এমনি করলেই হবে। এটা y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যে এই জাতীয় হতো তাহলে এখানে হতো x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা। আর ডান দিকটায় যা আছে তার সঙ্গে এইটা গুণ করে ইন্টিগ্রেশন করতে হবে। ডান দিকটায় কি আছে 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 গুণিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত x স্কোয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন। বাম পক্ষের মানটা এইটাই হবে। বইতে তোমাদের দেখবে কি করে হয়েছে করে দেখানো আছে, আমি আর করে দেখাচ্ছি না। যদি করো যেটা করতে হবে এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা দিয়ে y তার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে, তাহলে এই বাম দিকটাকে লিখে যাবে d অফ y ইন্টু এইটা, তার ইন্টিগ্রেশন মানেই হচ্ছে এইটা। যাক তুমি এমনি লিখবে যে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ডান দিকে যেটা আছে q তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করবে, ইন্টিগ্রেশন করবে। তার মানে y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এইটা, এটা কেটে গেল, তাহলে 4x স্কোয়ার dx, তাহলে 4x কিউব বাই 3 প্লাস একটা সমাকলন ধ্রুবক যদি a বাই 3 বলি, তাহলে এইটা কত হবে 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x কিউব প্লাস a। এইটা হয়ে গেল অ্যান্সার, এইটা হয়ে গেল অ্যান্সার।
তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ সমাধান করতে গেলে প্রথম হচ্ছে এই রকম যে কোনো দুটোর একটা আকারে সাজাবে। দ্বিতীয় কাজ, ভাইটাল যে কাজ, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বললাম হয় ই টু দি পাওয়ার পি ডিএক্স বা ই টু দি পাওয়ার পি ডিওয়াই। এই ভ্যালুটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দিয়ে ওই বাক্যটা লিখবে যে এই সমীকরণে অবকল সমীকরণের উভয় পক্ষকে সমাকলন গুণক দ্বারা গুণ করার পর উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। বাম পক্ষের মানটা হয়ে যাবে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অথবা এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা কি ফর্মে আছে সেই অনুযায়ী। আর ডান দিকটায় যেটা ছিল তার সঙ্গে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করে ইন্টিগ্রেশন করবে, তাহলেই উত্তর হয়ে যাবে। আরো দু চারটে অঙ্ক করছি, আরো দু চারটে অঙ্ক দেখো, দু চারটে অঙ্ক দেখলে বুঝতে পারো যে এখানে যেমন দিয়েছে ডিওয়াই ডিএক্স মাইনাস 3y cot x, ডিওয়াই ডিএক্স মাইনাস 3y cot x, 3y cot x ইকুয়াল টু সাইন 2x, ইকুয়াল টু সাইন 2x। কি প্রদত্ত বলছে y 2x যখন পাই বাই 2, এইটা দিয়ে দিচ্ছে y 2 যখন x সমান পাই বাই 2, এইটা বলে দিয়েছে, এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে y2 যখন x সমান পাই বাই 2। তার মানে এখানে বুঝতে পারছো যে ওই যে কনস্ট্যান্ট a এর ভ্যালুটা তোমায় বার করতে হবে। তাহলে ফার্স্ট আগে দেখো যে এইটা এই দুটো ফর্মের কোন ফর্মটা অনুযায়ী দেওয়া আছে বা করা যাবে। বুঝতেই পারছো যে প্রথম ফর্ম অনুযায়ী দেওয়া আছে। তাহলে প্রথম ফর্ম অনুযায়ী যদি দেওয়া থাকে তাহলে পি এর মান কত না, পি এই ওয়াই ছাড়া বাকি যেটা সেটা হচ্ছে পি। পি মানে কত মাইনাস 3 cot x, আর কিউ মানে কত সাইন 2x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফার্স্ট বার করো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, পি মানে কত মাইনাস 3 cot x dx সমান ই টু দি পাওয়ার মাইনাস 3, এবার cot x dx ইন্টিগ্রেশন cot x dx, cot x dx এর ইন্টিগ্রেশন কত log sin x, log sin x সমান কত ই টু দি পাওয়ার log sin x টু দি পাওয়ার মাইনাস 3, sin x টু দি পাওয়ার মাইনাস 3। তার মানে কি 1 বাই sin কিউব x সমান 1 বাই sin কিউব x, 1 বাই sin কিউব x। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এইবার ওই বাক্যটা কমন যে বাক্য লিখবে যে এই অবকল সমীকরণের উভয় পক্ষকে সমাকলন গুণক দ্বারা গুণ করার পর উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। বাম পক্ষের মান হবে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ওয়াই বাই সাইন কিউব এক্স, ডান দিকটা যা আছে সাইন 2x ইন্টু সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে ওয়াই ইন্টু 1 বাই সাইন কিউব এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এর ইন্টিগ্রেশনটা এবার করতে হবে সাইন কিউব এক্স, এইটা দেখো 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে এই সাইন এক্স আর সাইন কিউব এক্স এই দুটো মিলে সাইন টু দি পাওয়ার 4x একবারে করে দিলাম। এবার সাইন এক্সটাকে কেউ যদি জেড ধরে তাহলে কস এক্স ডিএক্সটা ডিজেড হয়ে যাবে। তাহলে কি আলটিমেট দেওয়া হলো 1 বাই সাইন কিউব এক্স ইকুয়াল টু 2। এইটাকে যদি জেড ধরি তাহলে এটা ডিজেড, তাহলে জেড টু দি পাওয়ার 5 বাই 5, তার মানে কত সাইন টু দি পাওয়ার 5, সাইন টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস একটা কনস্ট্যান্ট a। এবার কন্ডিশন কি দিয়েছে y 2 যখন x সমান পাই বাই 2, তাহলে y 2 x সমান পাই বাই 2 সাইন পাই বাই 2 মানে 1 ইকুয়াল টু 2 1 বাই 5 প্লাস a। এখান থেকে a ইকুয়াল টু কত পাচ্ছ 2 মাইনাস 2 এর 5, 2 মাইনাস 2 এর 5 সমান 8 এর 5। এর মানটা পেয়ে গেলাম 8 এর 5, তাহলে এর জায়গায় মান বসিয়ে দাও 8 এর 5। এইটাই হয়ে গেল অ্যান্সার, এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার বড় যে এটা দিয়ে গুণ করে দিতে পারো যে y ইকুয়াল টু সাইন কিউব এক্সটা এই পাশে গুণ করে দিতে পারো, এখানে গুণ করে দিতে পারো, তাহলেও হবে, বা এটা রাখলেও অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে।
অঙ্ক কিন্তু খুব সোজা, শুধুমাত্র এই ইন্টিগ্রেটিং এই ফর্মে সাজাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করবে, দিয়ে তোমার উভয় পক্ষকে ওই বাক্যটা লিখবে, যেটা করতে হচ্ছে শুধু ডান দিকের ইন্টিগ্রেশনটা করতে হচ্ছে, তাহলেই হয়ে যাবে। এইটা একটা অঙ্ক দিয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কত আছে এক্স স্কোয়ার। কন্ডিশন কি দিয়ে দিয়েছে, ওয়াই 2 যখন x1 0, ওয়াই 2 যখন x সমান 0, এই শর্তটা দিয়ে দিয়েছি। তাহলে একই অঙ্ক দেখো, তাহলে এইটা কোন ফর্মে হবে, প্রথম ফর্মে হবে, অর্থাৎ ওই ফর্মে সাজাও, ডিওয়াই ডিএক্স মাইনাস কত এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই ফর্মে যদি সাজায় বুঝতেই পারছো, পি মানে কোনটা, মাইনাস অফ এইটা, আর কিউ মানে কত এইটা। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমাকলন গুণক সমান কত ই টু দি পাওয়ার পি ডিএক্স, তাহলে মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে এর ডেরিভেটিভ কত, এইটার ডেরিভেটিভ দেখো মাইনাস 2x, তাহলে বাইরে একটা হাফ গুণ করছি, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এইটা সমান ই টু দি পাওয়ার কত হাফ লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি হয়ে গেল না ই টু দি পাওয়ার লগ, এই হাফটা উপরে চলে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ সমান কত না রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এইবার ওই বাক্যটা লিখবে, যে ইকুয়েশনের যদি একটা নাম দাও, এই ইকুয়েশনের নাম যদি 1 দাও, তাহলে লিখবে 1 নম্বর অবকল সমীকরণের উভয় পক্ষকে সমাকলন গুণক, বা এইটাও বলতে পারো যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করার পর উভয় পক্ষকে সমাকলন করে পাই কি, বাম পক্ষটা হবে ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ডান পক্ষটা কি হবে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা তাহলে ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এবার এই দিকটা ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার বাই রুট ওভার অফ এইটা কেটে গেলে কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইবার এই ইন্টিগ্রেশনটা করে না দিলেও হতো এইটা, এবার এটা একটা 1 করলাম, তাহলে এখানে -1 করতে হবে। প্রথমে এই মাইনাস এক্স স্কোয়ারটা মেলালাম, তারপর 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল বলে 1 মাইনাস করলাম, তাহলে -1 করলাম, তাহলে এইটা হয়ে গেল দেখো মাইনাস ইন্টিগ্রেশন এইটা রুট ওভার অফ 1 মাইনাস এইটা বা এইটা যখন করলাম এইটা প্লাস এই -1 এইটা প্লাস হয়ে গেল ডিএক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার মাইনাস এর ফর্মুলা রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি ফর্মুলা, ফর্মুলা ভুলে গেলে চলবে না, ফর্মুলা মনে রেখে দিতে হবে। ফর্মুলা কি এক্স ইন্টু অঙ্কটা বাই 2, তাহলে এক্স ইন্টু অঙ্কটা মানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস স্কোয়ার বাই 2 ছিল, তাহলে এটা মাইনাস হয়ে যাবে স্কোয়ার বাই 2 মানে হাফ লগ মড এক্স প্লাস এই 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, লগ না হবে না, তাহলে এইটা হয়ে যাবে কত মাইনাস প্লাস স্কোয়ার বাই 2 মানে হাফ সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স। এইটা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1, ওইটা মানে কত সাইন ইনভার্স এক্স, এইটা প্লাস একটা কনস্ট্যান্ট এ বেরিয়ে গেল। এইবার এইটা ওয়াই 2 করবে, এক্স 0 করবে, এক্স 0 করবে, এখানে 0 সাইন ইনভার্স 0 0, এটা 0, এক্স 0 করলে আলটিমেট এইটা 0, আর এক্স 0 করলে ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এইটা 0 এইটা 0 এইটা 0, আর এইখানটা ওয়াই এর মান হচ্ছে 2, অতএব s1 পেয়ে গেলে 2, s1 যেই 2 পেয়ে গেলে তাহলে এইখানে এই জায়গায় 2 বসিয়ে দাও, এইটা হয়ে গেল অ্যান্সার। এবার এই দুটো ক্যালকুলেশন করতে পারো, এই দুটো মানে হচ্ছে কত প্লাস হাফ, এটা এক্স সাইন ইনভার্স এক্স, এটা মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে এই দুটো মিলে হয়ে গেল প্লাস সাইন ইনভার্স এক্স।
এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইবার এই অঙ্কটা দেখো, dx dt প্লাস dx dt প্লাস কত x cos t ইকুয়াল টু কি হচ্ছে হাফ সাইন 2t দেখো এইবার এইটা যেটা x আর y ভেরিয়েবলের সাপেক্ষে করতাম, এখানে দেখো xt এই ভেরিয়েবলের সাপেক্ষে দিয়েছে, xt এই ভেরিয়েবলের সাপেক্ষে, তার মানে এই y এর জায়গায় t দিয়ে আছে, y এর জায়গায় t দিয়ে আছে। এখানে যেমন p আর qটা কার ভেরিয়েবল ছিল, p আর qটা y এর ভেরিয়েবল ছিল, y এর অপেক্ষক ছিল, তাহলে এইখানে দেখো t এর অপেক্ষক, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p, তাহলে cos t dt, ইন্টিগ্রেশন p dy ছিল এর, ইন্টিগ্রেশন p dy, তাহলে এখানে p dt এইটা, তাহলে e টু দি পাওয়ার cos, এটা cos তো cos t, তাহলে e টু দি পাওয়ার cos t এর ইন্টিগ্রেশন কত, cos x এর ইন্টিগ্রেশন sin t, e টু দি পাওয়ার sin t, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়ে গেল। ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর বেরিয়ে গেল, এইটা একটা নাম দাও, যে 1 নম্বর cos t dt, তাই তো, x cos t ছিল তো, cos t ঠিক আছে, x cos t dt, তাহলে e টু দি পাওয়ার cos t dt, cos এর ইন্টিগ্রেশন sin t এইটা। এইবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে উভয় পক্ষকে গুণ করে, উভয় পক্ষকে t এর সাপেক্ষে সমাকলন করে পাই বাম পক্ষটা কি হবে x ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে e টু দি পাওয়ার sin t ইকুয়াল টু ডান পক্ষটা হাফ sin 2t e টু দি পাওয়ার sin t dt এইটা। তাহলে এইবার এই ডান পক্ষের ইন্টিগ্রেশনটা এবার করতে হবে, e টু দি পাওয়ার sin t ইকুয়াল টু হাফ sin 2t সমান কত 2 sin t ইনটু cos t e টু দি পাওয়ার sin t dt। এইবার sin t কে যদি z, এই 2 আর এটা কেটে গেল, ধরো sin t কে যদি z ধরি, তাহলে x e টু দি পাওয়ার sin t ইকুয়াল টু, এটাকে যদি z ধরি তাহলে z e টু দি পাওয়ার z cos t dt, এটা dz হয়ে যাবে এইটা। sin t কে যদি z ধরি, দেখো এটা z, এটা e টু দি পাওয়ার z, আর এটা cos t dt টা dz, তাহলে x e টু দি পাওয়ার sin t ইকুয়াল টু, এর আংশিক সমাকল, এইটা ফার্স্ট ফাংশন, তাহলে z ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z মাইনাস এর ডেরিভেটিভ 1, z এর ডেরিভেটিভ 1, এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, তার আবার ইন্টিগ্রেশন, তাহলে x e টু দি পাওয়ার sin t ইকুয়াল টু z e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার z প্লাস a। এবার z এর মানটা বসিয়ে দাও, x e টু দি পাওয়ার sin t ইকুয়াল টু z মানে কত sin t e টু দি পাওয়ার sin t মাইনাস e টু দি পাওয়ার sin t প্লাস a। এইটা হয়ে গেল অ্যান্সার, এইটা হয়ে গেল অ্যান্সার। অঙ্কগুলো খুব সহজ, অঙ্কগুলো একই স্টিরিও টাইপের অঙ্ক, সব একই ধরনের। প্রথমে এই জাতীয় আকারের সঙ্গে তুলনা করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করবে, তারপর ওই বাক্যটা লিখবে, দিয়ে ডান পক্ষের প্লেন ইন্টিগ্রেশনটা করলেই অঙ্কটা শেষ। আর 2-3টা অঙ্ক করবো, ধরো এইটা x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস x into 1 minus x square dy plus 2 into 2x square y, 2x square y minus y minus 5x cube minus y minus 5x cube এইটা dx সমান 0। দেখো এইটা একদম dy dx এই জাতীয় ফর্মে দেয়নি, তোমার এইটা dy এইটা dx আছে।
তাহলে এই ইকুয়েশনটাকে ডিওয়াই ডিএক্স ফর্মেও লিখতে পারো, আবার ডিএক্স ডিওয়াই ফর্মেও লিখতে পারো। অর্থাৎ ডিএক্সটাকে যদি এর নিচে নিয়ে আসো তাহলে ডিওয়াই ডিএক্স ফর্মে আসবে, অর্থাৎ প্রথম আকারটায়। যদি এইটাকে এই দিকে নিয়ে যাও তাহলে ডিওয়াই ডিওয়াই ফর্মে আসবে। তো কোন ফর্মে তুমি আনবে? দেখো, যদি এইটাকে ডিএক্স ডিওয়াই, এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে ডিএক্স ডিওয়াই কি হবে, এইটা দিয়ে ভাগ করতে গেলে আরো জটিল হয়ে যাবে। আর এইটা দিয়ে যদি একে ভাগ করি, উপরটা যেহেতু বড় নিচেটা ছোট, তাহলে তুলনামূলকভাবে সহজ হবে। তাহলে আমি যেটা করব ডিওয়াই ডিএক্স অর্থাৎ প্রথম ফর্মে আনবো, অর্থাৎ এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস কত 2, এই দুটো যদি কমন নিই 2x স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 5x কিউব ইকুয়াল টু 0। বলো ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা দেখো। বা এইবার ওই ফর্মে যদি নিয়ে যাই তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 5x কিউব বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা দেখো, এই ফর্ম যেমন ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এই আকারে একদম হুবহু লিখলাম। তাহলে এইটা পি এর কাজ করছে, এইটা কিউ এর কাজ করছে, এইটা কিউ এর কাজ করছে, এটা পি এর কাজ করছে। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে এইটা অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা এইবার এই ইন্টিগ্রেশনটা এবার কি করে করব? এইটা দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে যদি আমি এই মাইনাস একটা কমন নিই তাহলে কি হয়ে যাবে, এটা 2x স্কোয়ার মাইনাস 1 ছিল, এটা 1 মাইনাস 2x স্কোয়ার হয়ে যাবে, 1 মাইনাস 2x স্কোয়ার। এইবার এইটাকে আমি সাজাচ্ছি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস 2x স্কোয়ারটাকে লিখছি 1 মাইনাস এক্স স্কোয়ার একটা মাইনাস এক্স স্কোয়ার একটা বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি হবে, এইটা বা এটা যখন করব তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন এইটা বা এটা যখন করবো এটা কেটে গেল, তাহলে ডিএক্স বাই এক্স এইটা বা এটা যখন করছে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন এইটা করলে কত এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স মাইনাস এইটা ডেরিভেটিভ কত, এইটা মাইনাস একটা হাফ করলাম তাহলে মাইনাস 2 হয়ে গেল। এর ডেরিভেটিভ দেখো এইটা, তাহলে প্লাস হাফ লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 আর প্লাস লগ অফ কত 1 মাইনাস এক্স টু দি 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ সমান কি হচ্ছে ই টু দি পাওয়ার লগ আছে তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার লগ সমান ই টু দি পাওয়ার লগ, এইটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে কত 1 বাই কত এইটা 1 বাই এক্স আর এইটা রুট ওভার অফ উপরে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বলো ঠিক আছে কিনা? লগ এম প্লাস লগ এন মানে এইটা গুণিত এইটা মানে রুট ওভার অফ এইটা আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই এক্স, তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এইটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এইবার ওই বাক্যটা লিখবে, বাক্যটা লিখলে বাম পক্ষটা কি হবে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, আর ডান পক্ষটা কি হবে এইটা যা আছে তার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 5x কিউব বাই কত এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এইটা কত রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স এত। এইবার দেখো এই এক্স কিউব, তার মানে এই দুটো এক্স স্কোয়ার কেটে গিয়ে কি হয়ে যাবে এইটা ভ্যানিশ হয়ে যাবে, এটা এক্স হয়ে গেল, 5টা বেরিয়ে চলে এলো, কনস্ট্যান্ট বেরিয়ে চলে এলো, এইটা আর এইটা মিলে কি হয়ে গেল এইটা রুট ওভার এইটা আর বাই এইটা, তাহলে আলটিমেট কি হলো রুট ওভার এইটা ডিএক্স। এইবার এর ইন্টিগ্রেশন যখন করবে তাহলে দেখো এর ইন্টিগ্রেশন কি করে করব,
এইটাকে যদি জেড স্কোয়ার ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার, এইটাকে যদি জেড স্কোয়ার ধরি তাহলে মাইনাস 2x dx সমান হচ্ছে কত 2z dz। তাহলে x dx মাইনাস x dx ইকুয়াল টু z dz। তাহলে x dx সমান z dz। তাহলে এইটা হয়ে গেল 5, এইটা x dx সমান মাইনাস z dz, তাহলে মাইনাস z dz বাই z। তাহলে z z কেটে গেল সমান কত মাইনাস 5z, z z কেটে গেল, তাহলে dz এর ইন্টিগ্রেশন z প্লাস c সমান কত মাইনাস 5z মানে কি ধরেছো রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস c বা a যা হোক হবে c। অর্থাৎ এইটা y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই x সমান এইটা হয়ে গেল অ্যান্সার, এইটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, আর দুটো অঙ্ক করব, দিয়ে দুটো বা তিনটে দেখি। একই অঙ্ক, তোমাদের সব অঙ্ক করার দরকার নেই, ওই মাঝে মাঝে বাদ দিয়ে দুটো তিনটে বাদ দিয়ে করবে, কারণ একই জিনিস করতে হবে, জাস্ট শুধু ইন্টিগ্রেশন করা, প্র্যাকটিস করা, আর কিছু নেই। x প্লাস 2y কিউব, x প্লাস 2y কিউব ইন্টু কত dy dx ইকুয়াল টু y, dy dx ইকুয়াল টু y। দেখো এই ইকুয়েশনটাকে এবার কোন ফর্মে সাজাবে, প্রথম ফর্মে সাজাবে না দ্বিতীয় ফর্মে? dy dx আছে, যদি কেউ বলে dy dx ফর্মে তো আছেই, তাহলে আবার আমি এই দ্বিতীয় ফর্মে কেন সাজাতে যাব? dy dx আছে, কিন্তু এর সঙ্গে যেটা গুণ আছে এইটা দিয়ে যদি ভাগ করতে যাও, দেখো y বাই এইটা হয়ে যাবে, তাহলে এই py টার্মটা তুমি পাবে না। p যেটা শুধু x এর অপেক্ষক হওয়ার কথা সেটা তুমি আনতে পারছো না। অর্থাৎ এইটাকে যে dy dx ফর্মে কেউ রাখতে চায় প্রথম ফর্মটায়, তাহলে ওই p এর মানটা সে পাবে না, p q দেখো বার করতে গিয়ে অসুবিধা হবে। তাহলে এইটাকে আমি করব এই দ্বিতীয় ফর্মটায় নিয়ে যাব, অর্থাৎ dx dy, এইটা এদিকে এইটা এদিকে আর ওয়াইটা দিয়ে ভাগ করে দাও, তাহলে dx dy ইকুয়াল টু কি হয়ে যাবে x প্লাস 2y কিউব বাই y। বলো ঠিক বুঝলে কিনা? এই y দিয়ে এখানে ভাগ করলাম আর dx dy এদিকে চলে গেল, dx dy ইকুয়াল টু এইটা। এইবার দেখো dx dy মাইনাস কত 1 বাই y x ইকুয়াল টু 2y কিউব বাই y মানে হচ্ছে 2y স্কয়ার। এই ডান দিকে এবার p এবং q, dx dy p x প্লাস q, pটা দেখো y এর অপেক্ষক, qটাও y এর অপেক্ষক, pটা হচ্ছে এইটা, qটা হচ্ছে এইটা। তাহলে এই ফর্মে নিয়ে তবে অঙ্কটা করতে পারবে, এটা যদি dy dx রেখে করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কি ই টু দি পাওয়ার, এইগুলো যখন x ছিল তখন ওই ফর্মটা অনুযায়ী p dx ছিল, তাহলে এর বেলায় কি হবে p dy, p মানে কোনটা না ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই y dy, তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস dy বাই y মানে কত log y এইটা, তাহলে ই টু দি পাওয়ার log y টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কত y টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1 বাই y। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই y পেয়ে গেলাম। এইবার যেটা লিখবে এইটাকে একটা ইকুয়েশন নাম দাও। এইবার ওই বাক্যটা লিখবে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে ই টু 1 বাই y দিয়ে গুণ করার পর উভয় পক্ষকে y এর সাপেক্ষে সমাকলন করে পাই, বাঁ দিকটা কি হবে x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই y, x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ডান দিকটা কি হবে যা আছে অর্থাৎ 2y স্কয়ার ইন্টু কত বেরিয়েছে 1 বাই y dy। তাহলে x বাই y ইকুয়াল টু এটা কত 2 ইন্টিগ্রেশন y dy বা x বাই y ইকুয়াল টু 2y স্কয়ার বাই 2 প্লাস a বাই এই লেখো a, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কি হয়ে গেল x সমান কত y কিউব প্লাস a y। এইটাই হচ্ছে উত্তর, এইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল?
তাহলে এই অঙ্কটা যদিও ডিওয়াই ডিএক্স আকারে তোমার দেওয়া যায়, কিন্তু এইটা যেটা গুণ আছে এইটা যদি আমি ভাগ করি তাহলে পি কিউ এর মান বার করতে পারছি না, ওই জন্য এইটাকে ঘুরিয়ে আমি ডিএক্স ডিওয়াই এই ফর্মটাই আনলাম, দিয়ে অঙ্কটা করলাম। এইগুলো একটু দু একটা অঙ্ক এরকম দেখবে যে কোন ফর্মে তুমি গেলে অঙ্কটা করতে পারবে, সেই অনুযায়ী তোমায় ওই দুটো ফর্মের যে কোনো ফর্মে তোমায় লিখতে হবে। লাস্ট আর একটা অঙ্ক করি, আর করবো না। এক্স স্কোয়ার ওয়াই কিউব, এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2xy dy, 2xy dy ইকুয়াল টু dx। দেখো এই অঙ্কটার বিশেষত্ব দেখো, এই অঙ্কটা কি, এইটাকে যদি dx dy বা dy dx দুটো ফর্মেই করো, প্রথম বুঝতে পারছো dy dx ফর্মে করলে ওই আকারে পি আর কিউ আনাটা খুব কঠিন হবে না, হবে না। আবার dx dy যদি আনি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আগে আমি করছি কি, কোথায় অসুবিধা হচ্ছে দেখছি। dx dy সমান কি হবে না এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2xy, এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2xy। এইবার দেখো dx dy প্লাস px প্লাস কিউ, যেখানে পিটা ওয়াই এর অপেক্ষক কিউটাও ওয়াই এর অপেক্ষক, তো তুমি এই ক্ষেত্রে কিছুতেই ডান দিকেরটাকে কিউটাকে ওয়াই এর অপেক্ষক করতে পারবে না, কারণ যদি dx dy ইকুয়াল টু এইটাকে যদি বাম পক্ষে আনো dx dy মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউব ইকুয়াল টু 2xy, ওয়াই এর অপেক্ষক করতে গেলে এক্স দিয়ে ভাগ করতে হবে, তুমি বলে ভাগ করলে তো এটা ঠিক আছে, কিন্তু এইখানে আবার একটা 1/x চলে আসবে, এক্স দিয়ে যদি ভাগ করি এইটা দেখো এক্স হবে, এইখানে একটা 1/x, এখানে তো কোনো কিছু রাখা চলবে না, তাহলে এইখানটা রাখতে না গেলেই আবার এক্স দিয়ে গুণ করলে এটা এক্স স্কোয়ার, এখানে এক্স হয়ে যাচ্ছে। অর্থাৎ ডান দিকটাকে তুমি ওয়াই এর অপেক্ষক রূপে, শুধু ওয়াই এর অপেক্ষক রূপে কিছুতেই আনতে পারছো না। আর ডি ওয়াই ডিএক্স করলে তো আরো অসুবিধা হবে, তাহলে অঙ্কটা করব কি করে, তাহলে অঙ্কটা করব কিভাবে, এই অঙ্কটা কি করে করব বলো, এই অঙ্কটা কিভাবে করব তোমরা ভাবো, বলো। কি করে হবে, এইটা যদি দেখো dx dy, আচ্ছা dy dx যদি করি কি হচ্ছে, আর dy dx সমান করলে কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2xy। এমনি ডাইরেক্ট ওই ফর্মে যখন আনতে পারছি না, তাহলে চেষ্টা করি যে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে ওইটা 1/x স্কোয়ার, এইটা y/x, এইটা হলো। এইবার অর্থাৎ 1/x স্কোয়ার dy dx ইকুয়াল টু 2y/x প্লাস y কিউব, এইটা এলো। এইবার এইটা একটুখানি অঙ্কটা দেখে তোমায় বুঝতে হবে যে 1/x, এটা মাইনাস 1/x কে যদি জেড ধরি, মাইনাস 1/x কে যদি জেড ধরি, এইবার যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি উভয় পক্ষকে, তাহলে এইটা হয়ে যাবে কত 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স ডিওয়াই, 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স ডিওয়াই, dx dy ইকুয়াল টু dz dy। এইখানে আমি ঠিক করেছি, এইটা আসন এইটা ছিল, তাহলে dx dy সমান ওইটা, এটা dy dx ছিল, ভুল হয়েছে মনে হচ্ছে, এইটা দেখো এইটা হচ্ছে dx dy, dx dy ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 2xy, এইটা dx dy, এই ওয়াইটাকে এইদিকে নামালাম, তাহলে এইটা হল। তাহলে এইটা এবার এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে
এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1/x স্কোয়ার ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 2y/x। হ্যাঁ এইটা ভুল লিখেছিলাম, এইটা হচ্ছে দেখো এই মানটা আমি পেয়ে গেলাম। এই যে এই মানটা এখানটা এইটা দেখে আমি বুঝলাম যে 1-1/x কে জেড ধরলে হবে। তাহলে এই মানটা সমান পেয়েছি কত ডিজেড ডিওয়াই, বসিয়ে দাও ডিজেড ডিওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 2y/x। তাহলে এইটা কি হবে 2y, 1/x মাইনাস জেড, তাহলে মাইনাস জেড। তাহলে ডিজেড ডিওয়াই প্লাস 2yz ইকুয়াল টু ওয়াই কিউব। দেখো এইবার আদর্শ আকারে এসছে ডিজেড ডিওয়াই, এইটা জেড এর অপেক্ষক, ওয়াই এর অপেক্ষক, আর এইটা ওয়াই এর অপেক্ষক। তাহলে এইটা তখন পি এর কাজ করবে, এইটা পি এর কাজ করবে, এটা কিউ এর কাজ করবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কত হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই, তাহলে 2y ডিওয়াই, তার মানে কত ই টু দি পাওয়ার 2y স্কোয়ার বাই 2 সমান কত ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এইবার লিখবে এইটার ইকুয়েশনের নাম দাও। 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে অবকল গুণাঙ্ক দ্বারা গুণ করার পর উভয় পক্ষকে সমাকলন করে পাই। তাহলে ডান বাঁ দিকটা কি হবে জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, ডান দিকটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব ডিওয়াই। তাহলে জেড ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, ডান দিকটা দেখো এইটা ইন্টিগ্রেশন ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই কিউবটাকে লেখা যাবে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ডিওয়াই। এইবার এই ওয়াই স্কোয়ারটাকে যদি আমি কোনো কিছু ধরি, ধরো ওয়াই স্কোয়ারটাকে ভি ধরলাম, তাহলে এইটা ইন্টিগ্রেশন দাঁড়িয়ে গেল ই টু দি পাওয়ার ভি, এইটা হচ্ছে ভি, আর এইটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি ভি ধরি তাহলে কত এটা ডিভি বাই 2, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি ভি ধরি তাহলে 2y ডিওয়াই ইকুয়াল টু ডিভি, তাহলে ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ডিভি বাই 2 বাই একটা। এইবার এটা আংশিক সমাকল করবে, যে এটা ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন, দিয়ে ভি এর মান বসাবে, ভি সমান বসাবে কত ওয়াই স্কোয়ার, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আর লাস্টে জেড এর জায়গায় মানটা বসাবে, জেড ইকুয়াল টু -1/x বসিয়ে দেবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ডাইরেক্ট তুমি ওই রকম এই দুটো ফর্মের কোনো ফর্মেই তুমি আনতে পারছো না, তাহলে তোমায় দেখতে হবে কোনো কিছু একটা প্রতিস্থাপন করার পর এই ফর্মে আসে কিনা। যেখানে এখানে দেখলাম যে -1/x জেড প্রতিস্থাপন করার পর তোমার ওই আকারে আদর্শ আকারে এলো, তারপর ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা বা এই জাতীয় যদি কিছু অঙ্ক দেয় তাহলে তখন দেখবে যেটা ডাইরেক্ট তুমি করতে পারছো না, তাহলে তখন কিছু প্রতিস্থাপনের মাধ্যমে তোমায় ভাবতে হবে যে কোনো একটা কিছুকে যদি আমি প্রতিস্থাপন করি এবং তারপরে যদি আদর্শ আকারে আনতে পারি তাহলে অঙ্কটা করতে পারবে, না হলে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে, বাকি সব এই একটা অঙ্কই শুধু এই টাইপের প্রতিস্থাপন করতে হচ্ছে, বাকি তোমাদের আর বিশেষ প্রতিস্থাপন করতে হবে না মনে হচ্ছে, আর কোনো অঙ্কই এরকম করতে হবে না। বাকি অঙ্কগুলো নিজেরা করবে, পারবে, কিছু নেই। জাস্ট শুধু তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করতে হবে, আর তারপর ওই বাক্যটা লিখবে। অনেকের মনে হতে পারে বইয়ে যে করে দেওয়া আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর উভয় পক্ষকে গুণ করেছে, করে তারপর ইন্টিগ্রেশন দুটোর ডেরিভেটিভের গুণফল আকার লিখেছে, যদি মনে হয় এইভাবে করতে পারো, অসুবিধা নেই। বইয়ে যেভাবে করা আছে সেইভাবেও করতে পারো। আমি যেভাবে বললাম অনেক ইজি লাগবে, অনেক সহজ লাগবে তোমাদের অঙ্কটা, ওই জন্য আমি এইভাবে বললাম। ঠিক আছে, তাহলে এরপরে আমি অন্য জিনিসে শুরু যাব, একদম অ্যাপ্লিকেশানে শুরু করব। ঠিক আছে।